আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সুন্নত সম্পর্কে দু চার কথা বলবো। সুন্নত মানেটাই আমাদের সবার জানা না। সুন্নত মানে হলো বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই। আবার সূরা মুমিনে বলেছেন যে যারা আমার সুন্নতকে যারা পালন করলো তাদেরকে আমি জান্নাতের ওয়াদা দিলাম। আমার সুন্নত যারা পালন করলো না তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। এটা সূরা মুমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আর আল্লাহ নবী পাক কখনো কোনো জায়গায় বলেন নাই যে আমার সুন্নত যদি কেউ না পালন করে তাহলে তারা কখনো জান্নাত লাভ করতে পারবে না। কারণ আল্লাহ নবী এই ধরনের কথা বলেন নাই। এই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে বিশ্বাস ও ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে, আমার বান্দাকে আমি জান্নাতের ওয়াদা দিলাম। তাহলে কে লম্বা টুপি ব্যবহার করলো, কে গোল টুপি ব্যবহার করলো, এর বিনিময়ে সে মুমিন মুত্তাকিন নয় এবং সে জান্নাতের সার্টিফিকেটও পাবে না। কেউ দাড়ি যদি রাখে নাভি পর্যন্ত সেও কিন্তু ইমানদার জান্নাতি ব্যক্তি নয়। দাড়ি রাখলে জান্নাতে যাবে, দাড়ি না রাখলে জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হীরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করেছেন। এই সুন্নতটা বর্তমান আলেমদের মুখে শোনা যায় না। একটা শোনা যায় যে টুপি ব্যবহার করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, কিন্তু যে সুন্নতগুলা খুব কষ্টকর সেই সুন্নতের কথা বর্তমান আলেম সমাজ তুলে ধরে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন, এটা কি সুন্নত নয়? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দ্বীন-ই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে দন্ত মোবারক শহীদ করেছিলেন, রক্ত মোবারক দেহ মোবারক থেকে ঝরিয়ে দিয়েছিলেন, সেটা কি সুন্নত নয়? এই সব সুন্নতের কথা আমরা তুলে ধরি না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতিম মিসকিনদের সাহায্য করতেন, এটা সুন্নত নয়। অসুস্থ ব্যক্তিদের তিনি আল্লাহর কাছে সুস্থ কামনা করতেন এবং তাদেরকে যে বিভিন্ন দিক থেকে সাহায্য করতেন, এগুলো সুন্নত নয়। দাড়িটা আপনি আমি মরার আগে পর্যন্ত রাখতে পারি, কিন্তু সব থেকে বড় সুন্নত হলো হীরা গুহায় ধ্যান সাধনা করেছেন। রাত্রির অন্ধকারে এতিম মিসকিনদের দূরে দূরে তিনি ঘুরে বেড়িয়েতেন, তাদের আর্থিক অবস্থা সম্বন্ধে জানার চেষ্টা করতেন। বর্তমান প্রেক্ষাপটে যেসব আলেম আছেন তেনারা নিজেদেরকে আলেমের দিন বলে দাবি করেন। তা আলেমের দিন মেনে নিলাম, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে কর্মগুলো করে গেছেন সেই কর্মগুলো কি সঠিকভাবে আপনারা করতে পারেন না করেছেন এবং কিয়ামত পর্যন্ত করতে পারবেন না। কিন্তু ওই তেনাদের কাছে ওই বললাম দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, নইলে ইমানদার মুমিন বলে দাবি করা যাবে না। কিন্তু এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। টুপি পরা ভালো, টুপি পরা মুস্তাহাব, পাগড়ি পরা সুন্নত। আল্লাহ নবী যে একাধিক মহিলাকে বিয়ে করেছেন,
একটা মেয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত বাকি 13টা মেয়ে, কারো একবার বিবাহ হয়েছে, কারো দুবার বিবাহ হয়েছে, কারো 3বার বিবাহ হয়েছে। এই ধরনের মেয়েকে তিনি বিবাহ করে দেখিয়ে দিয়েছেন। কারণ তিনি একটাই সিদ্ধান্ত নিয়েছিলেন মনের মধ্যে যে এমন একটা দিন আসবে, সেই দিনে আমি থাকবো না, কিন্তু আমার এই স্মৃতিটা থাকবে। এমনও সমাজে এমন মেয়ে থাকবে যে কেউ হয়তো সংসার জীবনে স্বামী স্ত্রী ডিভোর্স হয়েছে, সেই সব মেয়েগুলা কেউ বিবাহ করবে না। তার জন্যে আমি আল্লাহ রসুল সেই মেয়েগুলোকে বিবাহ করে দেখিয়ে দিয়ে গেলাম। এটা কি সুন্নত নয়? একটা চিন্তা ভাবনা করুন। কিন্তু যে আলেমটা নিজেকে দিনের দায়ী বলে প্রচার করছেন, সেই আলেমদের কাছে আপনি বলুন যে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, আমার মেয়েটা একবার বিয়ে হয়েছিল। কিন্তু সেই লোকটা দেখবেন আপনাকে জবাব না দিলেও সে বলবে আমি বাড়ি যাই, ছেলের সঙ্গে চিন্তাভাবনা করি, ঠিক আছে পরে আলোচনা হবে। এটা কি সুন্নত নয়? এই সুন্নতটা সব থেকে বড় সুন্নত। কারণ ওই মেয়েটা, যে মেয়েটার বাপ আপনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনার ছেলে অন্য জায়গায় অন্য মেয়েকে বিবাহ করলো। কিন্তু ওই যে দ্বিতীয়বার যে মেয়েটার বিবাহ হয়েছে, ওই মেয়েটাকে আপনার ছেলে বা একটা মৌলানার ছেলে স্ত্রী বলে গ্রহণ করতে ইচ্ছুক নয়, এবং সে বর্তমান আলেম সাহেব তেনাকে বৌমা বলে মেনে নিতে ইচ্ছুক নয়। তাহলে এই সুন্নতটা পালন করে দেখান। এই সুন্নতটা বেশিরভাগ পালন করে কারা জানেন? একটা ক্ষেত মজুর, একটা খেটে খাওয়া ব্যক্তি, সেই ব্যক্তি যার দাড়ি নাই, যে মাথায় টুপি দেয় না, সে কি বলে যে না, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আয়েশা ব্যতীত 13 জন মেয়েকে যে বিবাহ করেছেন, কারো একবার, কারো দুবার, কারো 3বার এরকম বিবাহ হয়েছে। তো এইটা সব থেকে একটা বড় সুন্নত। এই সুন্নতটা আমি পালন করব। আসুন, কি আছে এগিয়ে আসুন। যে বর্তমান সমাজে এরকম বিবাহিত মেয়ে ডিভোর্স হয়েছে অনেক আছে। একজন আলেম হাত তুলুন, কি বলুন যে ওই বিবাহিত মেয়ে খবর দেন, আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। এক আলেম এগিয়ে আসবে না, কিন্তু এগিয়ে যায় তারাই যারা দাড়ি রাখে না, যাদের মাথায় টুপি থাকে না, কিন্তু আল্লাহর প্রতি ভয় থাকে, পরকালের প্রতি ভয় থাকে, কবরে আযাবের প্রতি ভয় থাকে, সেই সব লোক এগিয়ে যায়। কিন্তু বর্তমান যে আলেমরা দিন প্রচার করার জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে টাকার বিনিময়ে, সেই আলেমরা বলে নাকি যার দাড়ি নাই সে কি মুমিন মুসলমান হলো? কখনো না। তারা অবজ্ঞা তাচ্ছিল্য সহিত কথা বলে যে যাও যার দাড়ি নাই, যে যার মাথায় টুপি থাকে না, সে মুমিন মুসলমান হতে পারে না। এই ধরনের কথা তারা বলে থাকে। বর্তমান কিছু লোককে এসব কথা শুনতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন না যে দাড়ি না থাকলে জান্নাতে যেতে পারবে না, টুপি মাথা না থাকলে জান্নাত যেতে পারবে না, এ কথা বলে নাই। আল্লাহ পাক বলেছে ভালো কাজ এবং বিশ্বাস, এই দুটি কাজের বিনিময়ে জান্নাতের ওয়াদা বারবার